কই রে রূপা? ও মা রূপা, বের হলি বুঝি? হ্যাঁ মা, এই তো বের হলাম। নে, লেবুগুলো তোর বাবার কাছে দিস। ঘাট থেকে ফেরার সময় বিক্রি করে বাড়ির জন্য কিছু আনতে বলিস। রোজ রোজ খালি হাতে মানুষটা ঘাট থেকে বাড়ি ফেরে। বাড়িতে ওই সামান্য কিছু আটা ছিল, আজ তাই দিয়েই দুখানা রুটি বানালাম। তুমি চিন্তা করো না মা, কাল আবুল চাচাদের বাড়ি জল আনতে গিয়ে শুনলাম লেবুর নাকি অনেক দাম হয়েছে। আমাদের গাছে তো নতুন লেবুর ধরন শুরু হচ্ছে, বেশ কিছুদিন এই লেবু বিক্রি করে আমরা ভালোভাবে চলতে পারবো। হলে তো ভালোই হবে। আচ্ছা যা দেখি এবার, জলদি পায়ে হেঁটে যা। মানুষটা সেই সকাল থেকে যে না খাওয়া। আজও মনে হয় খালি হাতে বাড়ি ফিরতে হবে। এতবার চেষ্টা করার পরেও জালে কোনো মাছ উঠল না। সেই ছোট থেকে কত চেষ্টা করি, তবুও ভাগ্য কখনো আমার সহায় হলো না। মনে হয় জলের এই ঢেউগুলো আমাকে নিয়ে হাসে। বাবা, মন খারাপ করো না। খালি জাল মানে খালি জীবন নয়, কাল আবার চেষ্টা করবে। মা, তুই ছোট, তবু এত বড় কথা বলিস কিভাবে? বিলুপাড়ার ওই রাঙাবুড়ি ঠাম্মা বলতো, যে মানুষ কষ্টে ভেঙে পড়ে না, কষ্ট একদিন তার পায়ের নিচে নত হয়। হ্যাঁ রে মা, তার জন্য দরকার ধৈর্য। মাঝে মাঝে এই অভাব অনটনের কারণে যে আমি ধৈর্য হারা হয়ে যাই। একদিন সব ঠিক হয়ে যাবে বাবা। তোমার জন্য খাবার এনেছি, এবার জলদি করে খেয়ে নাও দেখি। আর এই দেখো, গাছ থেকে মা লেবু তুলে দিয়েছে। তুমি বাড়ি ফেরার পথে হাটে এগুলো বিক্রি করে যেও। আরে আরে রতন, দেখ, আমাদের কমল মাঝি নদীতে আজ মনে হয় মাছের বদলে লেবু পেয়েছে। লেবু বিক্রি করতে এসেছে হাটে। হাটে লেবুর যে আজ অনেক দাম দাদা। তাও ওর কপাল ভালো, মাছের বদলে লেবু পেয়েছে। লেবু নেবেন? লেবু, টাটকা লেবু। লেবু নিয়ে যান, লেবু রসে ভরপুর। লেবুতে একবার নিলে বারবার চাইবেন। লেবু নিয়ে যান, লেবু। বাহ, লেবুগুলো তো দেখে মনে হচ্ছে একেবারে টাটকা। মনে হয় ভিতরেও ভালো রস আছে। জি দাদা, একদম টাটকা। আজ সকালেই গাছ থেকে তুলে এনেছি। নেন দাদা, খুব ভালো লেবু, খেলে বুঝতে পারবেন। হুম, আচ্ছা বলো তো, লেবুর হালি কত করে নিচ্ছ? 100 টাকা হালি দিচ্ছি দাদা। আরে ভাই, আমি তো লেবুর ব্যবসা করি। তোমার কাছ থেকে যদি 100 টাকা দিয়ে কিনি, তাহলে বিক্রি করব কত করে বলো তো? আমার তো কিছু লাভ রাখতে হবে, না হলে ব্যবসা চলবে কি করে? তা ঠিকই বলেছেন দাদা, কিন্তু আমরাও তো গরিব মানুষ। অনেক কষ্ট করে গাছের যত্ন করে এই লেবুগুলো ফলিয়েছি, তাই একটু ভালো দাম পেলে ঘরের জন্য কিছু চাল ডাল নিতে পারতাম। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। 80 টাকা করে হালি দিচ্ছি। সব লেবু একসাথেই নিয়ে নেব। আমার সামনে আরো কিছু জায়গা থেকে লেবু কিনতে হবে। তারপর এইগুলো নিয়ে শহরের দিকে রওনা দেব। দাদা, দামটা যদি একটু বাড়িয়ে দিতেন, আমার সংসারটায় খুব অভাব যাচ্ছে। দেখো ভাই, আমি তো আর নিজের খাওয়ার জন্য কিনছি না, ব্যবসার জন্য নিচ্ছি। তোমার সব লেবু একেবারেই তুলে নিচ্ছি, এটাও কিন্তু কম না। আচ্ছা দাদা, নেন। আহা, আজ তো বেশ কিছু টাকার লেবু বিক্রি হলো। গাছটা যে এমন লক্ষ্মী হবে তা কে জানতো। আজ বাড়ি ফেরার পথে রূপা আর তার মায়ের জন্য একটু ভালো কিছু কিনে নিয়ে যাব। আরে হাবু, কিছু দেখলি নাকি? দেখলাম না মানে? সবই তো দেখলাম। ওর হাতে এতগুলো টাকা দেখলাম। ওর মতো লোক এত ভালোভাবে চলবে, এটা তো আমাদের মানা যায় না।
তাহলে কি ভাবছিস, কি করবি? এইদিকে আয়, একটা বুদ্ধি মাথায় এসেছে। ও তাই নাকি? তাহলে তো মন্দ হয় না। সেদিন হাট থেকে বাড়ি ফিরতে ফিরতে কমলের বেশ দেরি হচ্ছিল। সন্ধে পেরিয়ে ধীরে ধীরে রাত নেমে এলো। হঠাৎ আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো, আর তার সাথে শুরু হলো প্রবল ঝড়। এই ঝড়ের সুযোগ নিয়ে রতন আর হাবু চুপি চুপি কমলের বাড়ির উঠানে ঢুকল। হাবুরে, যা করার তাড়াতাড়ি কর, ঝড়টা খুব বেড়ে যাচ্ছে। এর মধ্যে যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু খুব বিপদ হবে। ওই দেখ, ওখানেই তো লেবু গাছটা দাঁড়িয়ে আছে। হা করে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কাট, সময় নষ্ট করিস না। জলদি আয় হাবু, দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ, চল চল। লোকটার যে কি হলো রে মা, এত রাত হয়ে গেল, এখনো ফেরার কোনো নামগন্ধ নেই। এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে কোথায় আছে, কি করছে, কিছুই বুঝতে পারছি না। মা, বাইরে মনে হলো যেন কোনো কিছু শব্দ হলো। হ্যাঁ রে মা, আমিও যেন একটু শব্দ পেলাম। চল তো বাইরে গিয়ে দেখে আসি। বাইরে এসে তারা দেখল উঠানের মাঝখানে পড়ে আছে তাদের সেই প্রিয় লেবু গাছটা, গোড়া থেকে কাটা। মা, লেবু গাছটা তো ভেঙে গেছে। মনে হয় এই ঝড়ে এই গাছটা ভেঙে পড়েছে। হায় রে কপাল, ভাগ্য যখন মানুষের সহায় হয় না, তখন চারদিক থেকে যেন বিপদ এসে ঘিরে ধরে। চল মা, এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, চল ঘরে চল। বাজার করতে গিয়ে আজ বড্ড দেরি হয়ে গেল। এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেও ভয় করছে। গাছপালাগুলো যেভাবে দুলছে, না জানি কখন কোনটা ভেঙে গায়ে এসে পড়ে। বাড়িতে যে ওরা মা মেয়ে এখন কি করছে কে জানে। ভাঙা চাল দিয়ে নিশ্চয়ই ঘরে বৃষ্টি ঢুকছে। ভাবছিলাম এই বছর একটু টাকা জমলে চালটা ঠিক করে নেব, কিন্তু তার হলো কোথায়? পেটে যদি ভাতই না থাকে তাহলে ঘরের চাল ঠিক করার স্বপ্ন কি আর সত্যি হয়? সারা রাত কেটে গেল, সেদিন আর কমল বাড়িতে ফিরল না। পরের দিন সকালে কিছু লোক কমলের মরা দেহ তাদের বাড়িতে নিয়ে এলো। রাস্তার মাঝে পড়েছিল কমলদার মরা দেহটা। মনে হয় গায়ের ওপরে গাছের ডাল পড়ে মারা গেছে। এ কি সর্বনাশা ঝড়, আমার সব কিছু কেড়ে নিল। আমার সংসার, আমার স্বপ্ন সব ধ্বংস করে দিল। আমার স্বামীকে যখন নিয়ে গেলে, আমাকেও সাথে নিয়ে গেলে না কেন? এভাবে বলো না গো দিদি, তোমার একটা মেয়ে আছে, মেয়েটার মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরো। কেটে গেল বেশ কিছুদিন। কমল মারা যাওয়ার পর থেকে কমলা আর রূপার সংসারে নেমে এলো চরম অভাব। প্রথম প্রথম প্রতিবেশীরা একটু সাহায্য করলেও পরে কেউ আর তাদের খোঁজ নিত না। যার দরজায় যেত সেখানেই অপমান আর তিরস্কার শুনতে হতো। মা, এভাবে তো আর চলা যায় না। এখন আশেপাশের সবাই আমাদের নিয়ে বিরক্ত।
কেউ আর খাবার দিতে চাইছে না। দেখি না আমি কিছু করতে পারি কিনা। তুমি আর কি করবে মা, আমি বরং বাবার জালটা নিয়ে নদীতে যাই। তুই জাল দিয়ে কি করবি? কি আবার করব, মাছ ধরবো। তুই ছোট মানুষ, জাল ফেলবি কি করে? না, আমি তোকে নদীতে যেতে দিব না। মা, আমি বাবার কাছ থেকে জাল ফেলা শিখেছি, তুমি চিন্তা করো না গো, আমার কিচ্ছু হবে না। না খেয়ে থাকার চেয়ে চেষ্টা করে মরা অনেক ভালো। কিছুক্ষণ পরে রূপা নদীর ধারে এসে পৌঁছালো। তার বাবার নৌকোটি ঘাটেই বাঁধা ছিল। জালটি নিয়ে নৌকাতে উঠে বসল। বাবা, আজ তুমি নেই, কিন্তু তোমার রেখে যাওয়া জিনিসগুলো ঠিকই আছে। এগুলো না থেকে যদি আমাদের কাছে তুমি থাকতে, তাহলে আমাদের এত কষ্ট হতো না বাবা। আরে আরে দেখ, আমাদের কমলের মেয়ে মাছ ধরতে এসেছে। এতটুকু পুচকে মেয়ে নাকি মাছ ধরবে। কাকা, কাউকে ছোট বলে কখনো বিদ্রূপ করবেন না। অনেক সময় বড়রা যা করতে পারে না, ছোটরাই তা করে দেখায়। কারণ মানুষের শক্তি তার বয়সে নয়, তার সাহস আর মনোবলে লুকিয়ে থাকে। শোন শোন, মুখের কথা দেখেছিস? এখনো ঠিক মতো মুখের বুলি ফোটেনি, আর এসেছে সাহসের বড় বড় কথা বলতে। আরে পুচকে মেয়ে, পৃথিবীটা এত সহজ না। সাহস দেখাতে গেলে অনেক বড় হতে হয়। যা, পারলে মাছ ধরে দেখা। রূপা কোনো কথা না বলে নৌকা নিয়ে মাঝ নদীতে গেল মাছ ধরতে। অনেক সময় চেষ্টা করার পরেও সে কোনো মাছ পেল না। এদিকে আকাশ ক্রমে অন্ধকার হয়ে আসতে লাগলো। অনেক সময় ধরে তো চেষ্টা করলাম, কোনো মাছ পেলাম না। এদিকে আকাশ অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। না না, আমি বরং তাড়াতাড়ি ঘাটে যাই, না হলে এই মাঝ নদীতে বিপদ হতে পারে। কিছু সময় পরে ধীরে ধীরে আকাশে বিদ্যুৎ চমকিয়ে তুমুল বেগে শুরু হলো ঝড় বৃষ্টি। নদীর বড় বড় ঢেউয়ে হঠাৎ করে রূপার নৌকাটি দুলতে শুরু করলো। হে সৃষ্টিকর্তা, রক্ষা করো, রক্ষা করো আমাকে। মনে হচ্ছে আজ আর বাড়ি ফিরতে পারবো না। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমি যে জলে ডুবে যাচ্ছি, বাঁচাও। রূপা নদীর নিচে অচেতন অবস্থায় ডুবতে লাগলো। তখন একটা জলপরী এসে রূপাকে ধরল। কি মিষ্টি মেয়ে! নিশ্চয়ই এই ঝড়ে মেয়েটা জলে ডুবে গেছে। একে এক্ষুনি আমার রাজ্য নিতে হবে। আমি কোথায়? তুমি জলপরীদের রাজ্যে আছো। জলের নিচে ডুবে যাচ্ছিলে, তখন আমি তোমাকে আমার রাজ্যে এনেছি। ধন্যবাদ আপনাকে জলপরি, আমাকে বাঁচানোর জন্য। আমার মায়ের আমি ছাড়া যে আর কেউ নেই। বাবা কিছুদিন আগে এই সর্বনাশা ঝড়ে মারা গেছে। অভাবের জন্য নদীতে মাছ ধরতে এসে আমিও আজ মৃত্যুর মুখে। কেঁদো না ছোট্ট মেয়ে, আমার সাথে চলো, এই লেবুর রাজ্য তোমাকে ঘুরে দেখাবো। এতে তোমার মনও ভালো হয়ে যাবে। জলপরী রূপাকে লেবুর রাজ্য ঘুরিয়ে দেখালো। যাও, তোমার যে লেবুটা ইচ্ছা সেটা নিয়ে এসো। মনে রেখো, ওই সবুজ লেবুটা নিলে তুমি ওই একটি লেবুর কাছ থেকে যত ইচ্ছে সবুজ লেবুই পাবে।
আর যদি সোনার লেবু নাও তবে ওই একটি লেবুর থেকে তুমি যত ইচ্ছে সব সোনার লেবু পাবে। জি জলপরি, আমি ওই সবুজ লেবুটাই নিব। রূপা সবুজ লেবু গাছটির কাছে গিয়ে একটা লেবু ছিঁড়ে আনলো। খুবই সৎ রূপা, অল্প জিনিসে সন্তুষ্টি মানুষই হলো প্রকৃত ধনী। আমি ওই সবুজ লেবুতেই খুশি ছিলাম জলপরি, আমার সোনার লেবু চাই না। আমার বাগানে সব লেবুই সোনার রূপা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই লেবুটি সবুজ করেছিলাম। যাও রূপা, বাড়ি ফিরে যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ জলপরি, তুমি খুব ভালো। আজ তুমি আমাকে এই লেবু দিয়ে উপকারই করলে না, বরং একটা মা ও মেয়ের সম্মান বাঁচালে। আর কিছুদিন গেলে গ্রামের মানুষ আমাদের হয়তোবা এই গ্রাম থেকেই বের করে দিত। নদীর তীরে দাঁড়িয়ে এ সবই দেখল রতন ও হাবু। তারা একটা গাছের পেছন থেকে দৌড়ে রূপার কাছে এলো। কি রে, তুই বেঁচে ফিরলি কি করে? দেখলি না, ওই জলপরিটা ওকে ওপরে দিয়ে গেল। আমার লেবুটা নিলে কেন? দাও বলছি, লেবুটা দিয়ে দাও। দেব দেব, আগে বল এই সোনার লেবু আর জলপরির সম্পর্কে। এবার দাও আমার লেবুটা। লেবু? কিসের লেবু রে পুচকে? নাম লেখা আছে লেবুতে তোর? কই কই নাম লেখা দেখাতো। চল রে হাবু চল, আজ থেকে এই সোনার লেবু আমাদের। আমাদের আর কষ্ট করে খেতে হবে না, লেবুর কাছে সোনার লেবু চাবো আর পাবো। যাবার এত তাড়া কিসে? যাবে যখন আমার সাথে দেখা করে যাও। আরে হাবু, দেখ দেখ, জলপরি আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এ তো মেঘনা চাইতেই জল রে। রতন, দাঁড়িয়ে দেখছিস কি? জালটা নিয়ে আয়। একে বন্দি করে বাজারে চড়া দামে বিক্রি করব। আর এর সোনার লেবুর বাগানের সব লেবু আমরা নিব। আমরা তো রাজা হয়ে যাব রে। লোভ যে মানুষকে অন্ধ করে দেয় সেটা তোমাদের দেখেই বুঝলাম। আজ থেকে তোমরা দুজন আমার বাগানে লেবু গাছ হয়েই বাকি জীবনটা কাটাবে। না না না, বাঁচাও বাঁচাও না! এরপর জলপরি তার জাদু শক্তির দ্বারা হাবু ও রতনকে দুটো ছোট্ট লেবু গাছে পরিণত করল। ধন্যবাদ জলপরি। যাও রূপা, এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। তোমার আর কোনো ভয় নেই, লোভীদের যোগ্য শাস্তি হয়েছে।